হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমার সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, সেরকমভাবে তোমাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারছি না, কারণ কি ভিডিও ছাড়বো সেই উপরে নির্ভর করছে। আর তার থেকে বড় কথা, সারাদিন টুকটাক টুকটাক কাজকর্ম লেগেই থাকে। তো সেটাই ভাবছি যে আজকের পর থেকে ডেইলি তোমাদেরকে কিছু না কিছু ব্লগ শেয়ার করব। তো জানি না তোমাদের কেমন লাগবে, তো যতটা সম্ভব ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো তোমরা প্লিজ আমার পাশে থেকো। কমপ্লিট করে ডাইরেক্ট চলে এসেছি আমার রান্নাঘরে। সেরকমভাবে রান্না আমি করিও না, তাও মাঝে সাঝে করি, যেহেতু বৌদির শরীরটা খুবই খারাপ। আর হ্যাঁ, আমি বৌদি বলছি কারণ আমি যেহেতু বৌদি বলে আসছি, আর বৌদি হবে না, আমার যা হবে, দিদি বলে ডাকতে হবে। তো অভ্যাস হয়ে গেছে বৌদি বলে ডাকাটা, এই কারণে বৌদি বলেই ডাকছি। বৌদি যেহেতু প্রেগনেন্ট, তো এই কারণে চেক আপে গেছে, তো বৌদি করতো রান্না বান্না, আমি করছি এখন, যেহেতু বৌদি নেই তাই আমাকেও তো কিছু শিখতে হবে না। চলো, অনেক যেহেতু দেরি হয়ে গেছে রান্নার, যেহেতু কাজকর্মগুলো সেগুলো করে নিই, তারপর তোমাদের সামনে ভিডিও নিয়ে আসছি। এদিকে আমার সবজি কাটা কমপ্লিট। এবার কাটা সবজিগুলোকে ধুয়ে নিয়ে একে একে রান্না বসিয়ে দেব। অনেকটাই দেরি হয়ে গেছে, তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। রান্নাঘরে কিন্তু আমি একা নই, আমার সাথে রয়েছে মামনি। মামনি বলতে আমি আমার শাশুড়ি মাকে মামনি বলেই ডাকি। মামনি এদিকে লতি কাটছে, কারণ আমি যদি লতি কাটতে বসি অনেকটাই দেরি হয়ে যাবে, এই কারণেই মামনি লতিগুলো কেটে দিচ্ছে, আর আমি একে একে রান্নাগুলো করে নিচ্ছি। এটা কি বলতো, এটা হলো উচ্ছের বীজ। আর দেখতে পাচ্ছ এদিকে উচ্ছের বীজ আর উচ্ছে আলাদা করা হয়েছে, কারণ আমাদের বাড়িতে বীজ খাওয়া হয় না উচ্ছে,
বাবার ইউরিক অ্যাসিড আছে, আর ডাক্তার বলে দিয়েছে যে কোনো সবজিরই বীজ খেতে না, তাই জন্য আমি আলাদা করে রেখে দিয়েছি। দেখো, পুরো ভিডিও যদি দিতে যাই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, আর তোমরা ভিডিওটা কেউ দেখবেই না, কারণ বোরিং হয়ে যাবে ভিডিওটার মধ্যে। তো যার কারণে আমি অল্প অল্প ভিডিও অ্যাড করে তোমাদের সামনে ভিডিওটা দিচ্ছি। তো জানি না তোমাদের কেমন লাগবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখন আমি সয়াবিনগুলোকে আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, কারণ সয়াবিন যদি ভালো করে না ধুই না, সয়াবিনের ভিতর দিয়ে খেলে বালি বালি লাগে। তো যার কারণে সয়াবিনগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে। এখন সয়াবিনগুলোর মধ্যে হলুদ আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব, তারপর সয়াবিনগুলোকে ভালো করে ভাজা করে রান্না করা হবে। এদিকে আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। আর আজকে কী কী রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। কুমড়ো শাকের তরকারি আলু দিয়ে, আর উচ্ছে আলু ভাজা, লতি, দিকে হয়েছে নিরামিষ সয়াবিনের তরকারি। দুপুরবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট করে তো ঘুমাতে চলে এসেছিলাম, কারণ এটা আমার খুব ব্যাড হ্যাবিট, মানে কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, চলো ফ্রেশ হয়ে নিই। ঘুম থেকে উঠে ডাইরেক্ট চলে আসলাম রান্নাঘরে। চা বসাবো, মুখটাও ভালো লাগছে না, তো এই কারণে একটু চা করে নিই, চা খেয়ে নিই, দেখি মুখটা যদি ঠিক হয়ে যায় বা ঘুমটা যদি ভেঙে যায়। যাই হোক, এর জন্য চা বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছি। চা খেয়ে কিছুক্ষণ গল্প করে আমি চলে এসেছিলাম রান্নাঘরে রুটি করতে। তো চলো রুটিটা করে নিই, রুটি করে সবাইকে খেতে দিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ডিনার কমপ্লিট করে ঘরে চলে এসেছি এখন। তো তোমরা তো ভিডিওটা দেখলেই, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে, ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তো জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।